জয় যিশু। সদাপ্রভু আমার পালক পেজের প্রতিদিনের মান্নাতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে শনিবার 27 জুলাই 2024। আজকের বাক্য পবিত্র বাইবেল থেকে নেওয়া, প্রথম পিতর 5 অধ্যায় 7 পদ। তোমাদের সমস্ত ভাবনার ভার তাঁহার উপরে ফেলিয়া দেও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। CBL অনুবাদ বলে, তোমাদের সব চিন্তা ভাবনার ভার তার উপর ফেলে দাও, কারণ তিনি তোমাদের বিষয়ে চিন্তা করেন। কখনো না কখনো আমাদের জীবনে এমন পরিস্থিতি নিশ্চয়ই এসেছে যখন আমরা প্রশ্ন করতে বাধ্য হয়েছি যে, ঈশ্বর কি আমাদের কথা চিন্তা করেন, তিনি কি আমাদের খেয়াল রাখেন। শুধু আমরা না, প্রভু যীশু খ্রিস্টের শিষ্যেরাও এই একই প্রশ্ন করেছিল। মার্ক লিখিত সুসমাচার 4 অধ্যায়ে সেটি আমরা দেখতে পাই। যীশু এবং তার শিষ্যেরা একটি নৌকাতে করে সাগরের ওপারে যাচ্ছিলেন। সেই সময় একটা ভীষণ ঝড় উঠল এবং ঢেউগুলো নৌকার উপর এমনভাবে আছড়ে পড়ল যে নৌকা জলে ভরে উঠতে লাগল। সেই সময় কিন্তু যীশু নিশ্চিন্তে একটি বালিশের উপর মাথা রেখে ঘুমাচ্ছিলেন। মার্ক লিখিত সুসমাচার 4 অধ্যায় 38 পদে বলে, তাহারা তাহাকে জাগাইয়া কহিলেন, হে গুরু, আপনার কি চিন্তা হইতেছে না যে আমরা মারা পড়িলাম। CBL অনুবাদ বলে, শিষ্যেরা তাকে জাগিয়ে বললেন, গুরু, আমরা যে মারা পড়ছি সেদিকে কি আপনার খেয়াল নেই? আপনার বেলায় কি? ঈশ্বর কি আপনার বাড়ির বা গাড়ির কিস্তির খেয়াল রাখেন? আপনার স্বাস্থ্য বা আপনার সন্তানদের শিক্ষা নিয়ে চিন্তা করেন? তিনি কি আপনার সাফল্য বা ব্যর্থতার ব্যাপারে চিন্তা করেন? ঈশ্বর বলেন যে তিনি আমাদের সব ব্যাপারে চিন্তা করেন, তিনি আমাদের যত্নশীল পিতা। মথি লিখিত সুসমাচার 6 অধ্যায় 31 এবং 32 পদে বলে, অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে, কি ভোজন করিব, বা কি পান করিব, বা কি পরিব, কেননা পরজাতীয়রাই এই সকল বিষয় চেষ্টা করিয়া থাকে। তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে, এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে। 33 পদে বলে, কিন্তু তোমরা প্রথমে তাঁহার রাজ্য ও তাঁহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে। ঈশ্বরের বাক্য বলে যে ঈশ্বর আপনার জীবনের প্রতিটি ছোটখাটো ব্যাপারে আগ্রহী। ঈশ্বর যে আমাদের সব ব্যাপারে আগ্রহী, এটি এতটাই অবিশ্বাস্য যে এটি পুরোমাত্রায় বোঝা বা অনুভব করা কঠিন। আমাদের ঈশ্বর যত্নশীল ঈশ্বর। তিনি আমাদের জীবনের প্রতিটি ছোট বড় বিষয়ে চিন্তা করেন, খেয়াল রাখেন। আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনি একই জায়গায় আছেন এবং খ্রিস্টীয় জীবনে বেড়ে উঠছেন না? আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনি ঈশ্বরকে যথেষ্ট ভালোবাসতে পারছেন না? যদি এমন মনে হয়ে থাকে, তাহলে বুঝবেন যে এটা আপনার সমস্যা নয়। আপনার সমস্যা এই নয় যে আপনি ঈশ্বরকে যথেষ্ট ভালোবাসেন না। আপনার সমস্যা হল, আপনি বুঝতে পারছেন না যে ঈশ্বর আপনাকে কতটা ভালোবাসেন। ভালোবাসাই ভালোবাসার প্রতিক্রিয়া। প্রথম যোহন 4 অধ্যায় 19 পদে বলে, আমরা প্রেম করি, কারণ তিনি প্রথমে আমাদিগকে প্রেম করিয়াছেন। আমরা ভাবি যে আমরা ঈশ্বরকে যথেষ্ট প্রেম করতে পারছি না, কারণ আমরা বুঝতে পারছি না যে তিনি আমাদের কতটা ভালোবাসেন। তিনি আমাদের জীবনের প্রতিটি বিষয় সম্পর্কে যত্নশীল। তিনি দয়াবান, যত্নশীল পিতা, সর্বদা আমাদের খেয়াল রাখেন। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন, আমেন।